রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি নিজেকে অপরাধীদের নেতা হিসাবে পরিচিতি পেতে ভালোবাসেন, আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ব্যতীত আর কোথাও রাজনৈতিক হিংসা হয় না। এটা একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবেও আমাদের কাছে লজ্জা। দেখুন, কলকাতা কেন, সারা রাজ্যেই কিছু কালীঘাটের বেতনভুক পুলিশ আধিকারিকরা আছেন, তারা কালীঘাটের নির্দেশ মতন চলে। সর্বস্তরের যে পরীক্ষাগুলো হয় সর্বভারতীয় স্তরে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠাটাই কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এতদিন হয়নি, এবার হয়েছে, আগামী দিনে যাতে এটা না হয় সেটাকে নিশ্চিত করার দায়িত্ব নিশ্চিতভাবে যে দপ্তর, এই যে মন্ত্রক এটাকে পরিচালনা করে তাদেরকেই নিতে হবে। রাজভবনের রাজ্যপাল লালবাজারে পুলিশের নিরাপত্তায় সুরক্ষিত নয়, কি বলবেন? রাজ্যপালের এই বক্তব্যে সাধারণ মানুষ আরও আতঙ্কিত হবে। ইতিমধ্যে রাজ্যে তৃণমূল কংগ্রেস তার শাসনকালে নিজেদেরকে অপরাধীর দল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। রাজ্যপালের বক্তব্য সেই বক্তব্যকে শিলমোহর দিল। কিন্তু কোথাও সাধারণ মানুষের, বাংলার মানুষের নিরাপত্তা তো সেই রাজ্যের পুলিশের উপরেই নির্ভর করছে। একদম, এটাই আমাদের দুর্ভাগ্য যে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের সরকারের উপর নির্ভর করে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি নিজেকে অপরাধীদের নেতা হিসাবে পরিচিতি পেতে ভালোবাসেন, ফলে স্বাভাবিকভাবেই এই কঠিন সময়ের মধ্যে দিয়ে রাজ্যের মানুষকে যেতে হচ্ছে। আচ্ছা, ভোট পরবর্তী হিংসার মধ্যে রাজ্যপালের এমন বক্তব্য, একদিকে তো বাংলার সাধারণ মানুষ হচ্ছে, অন্যদিকে যারা বলছে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাহলে তাদের নিরাপত্তা কোথায় আছে? ইতিমধ্যে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছচ্ছেন। এই ব্যাপারে তিনি হাইকোর্টে গিয়েছেন, রাজ্যপালের কাছে গিয়েছেন। রাজ্য বিজেপির পক্ষ থেকেও আমরা আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা রাখি সর্বস্তরের পশ্চিমবঙ্গের মানুষকে এক জায়গায় নিয়ে এসে রাজ্যের যে রাজনৈতিক সন্ত্রাস বা হিংসা, এটাকে বন্ধ করবার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা আমরা নিতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ব্যতীত আর কোথাও রাজনৈতিক হিংসা হয় না। এটা একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবেও আমাদের কাছে লজ্জা। আপনার কি মনে হয় এই পশ্চিমবঙ্গে, এই বাংলায় যে ভোট পরবর্তী হিংসা, তার জন্য দায়ী কে? তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে একটা কথা আমি বলতে পারি তোমাকে, সেটা হচ্ছে যে একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে এটা আমার কাছে অন্তত বড় প্রশ্ন, বা আমি মনে করি এটা আমাদের কাছে একটা কমিটমেন্ট টুয়ার্ডস দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, যে বিজেপি ক্ষমতায় আসলে ভোট আগে এবং পরে কোনো রাজনৈতিক হিংসায় এখানে প্রশ্রয় দেওয়া হবে না, বা এটাকে চিরতরে বন্ধ করা হবে। আচ্ছা, এই ভোট পরবর্তী হিংসা বা এই যারা আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তার দাবিতে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তিনি ধর্নায় বসবেন। কিন্তু আমরা জানি রাজভবনের সামনে 144 ধারা জারি থাকে, কিন্তু তা সত্ত্বেও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে মঞ্চ করে ধর্নায় বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে এখনো সেভাবে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। প্রথমত বিরোধী দলনেতাকে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে দেওয়া হয় না অনুমতি থাকা সত্ত্বেও। দেখুন, কলকাতা কেন, সারা রাজ্যেই কিছু কালীঘাটের বেতনভুক পুলিশ আধিকারিকরা আছেন, তারা কালীঘাটের নির্দেশ মতন চলেন। ফলে ওনারা দেবেন না, এটা স্বাভাবিক। আর অভিষেককে জামাই আদরে বসাবেন, এটাই স্বাভাবিক। এই ধরনের পুলিশ অফিসার্সদের জন্যই তো আজকে রাজ্যের মানুষের এতটা দুর্ভোগ। তবে এটা মাথায় রাখতে হবে, দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, আইন, আদালত, বিচার ব্যবস্থা, সর্বোপরি মানুষের রায়, সবটা মিলিয়ে নিশ্চিত যে এই অবস্থারও একদিন পরিবর্তন হবে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো। দীর্ঘ 4 বছর ধরে আমরা দেখেছি যে 26টার উপর রেল দুর্ঘটনা হয়েছে, নানান কারণে হয়েছে, আমরা দেখে এসেছি। এবং আজ ইতিমধ্যে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে হচ্ছে, একদিকে বুলেট ট্রেন চলছে, একদিকে রেলের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে। রেল মন্ত্রককে গভীরভাবে নিশ্চিতভাবে এই বিষয় নিয়ে ভাবতে হবে। আমাদের মাননীয় রেলমন্ত্রী ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সময়কালে, আমরা যত ছোট থেকে বড় হয়ে উঠেছি, এই সময়কালে উনি যে কাজ করেছেন সেটা অভূতপূর্ব। কিন্তু দুর্ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, উনি তথ্য আকারে সেই প্রশ্নের নিশ্চিতভাবে উত্তর দেবেন। এবং আমি তো এটা সাধারণ মানুষের মতন এটাই চাইব যে এই ধরনের দুর্ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ভারতীয় রেল তারা আধুনিক হয়ে উঠুক, যাতে এই মুহূর্তে তো আমি বলতে পারবো না কেন দুর্ঘটনা ঘটেছে, যাতে এইভাবে প্রাণহানি না হয়। এটা কিন্তু ভীষণ যন্ত্রণার, যে সমস্ত পরিবারের স্বজন বিয়োগ হয়,
ফলে আমি জানি যে রেলমন্ত্রী এই ব্যাপারে সংবেদনশীল। আমরা এর আগেও তাকে দেখেছি উদ্ধার কার্যে সারা দিন রাত্রি পড়ে থাকতে। এক্ষেত্রেও তিনি নিশ্চয়ই সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। আচ্ছা, এই রাজ্যে যদি চাকরির কথা বলি, মামলা নিয়ে বারবার বিরোধী দল থেকে বিজেপি থেকে বারবার সরব হয়েছে এই বিষয় নিয়ে শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে এই মুহূর্তে যদি বলি যে নিট এক্সাম নিয়ে যে কেলেঙ্কারি চলছে, এখনো সেই তদন্ত চলছে, কেন্দ্রের দিকে বারবার প্রশ্ন তুলছে শাসক দল এই রাজ্যে, কি বলবেন? কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে এটা নিয়ে দেখা উচিত, পুরো বিষয়টি খতিয়ে দেখে কোথাও যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতাকে দূর করার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিশ্চিতভাবে দায়িত্ব নেবেন। এই পরীক্ষাটি একটি এজেন্সির মাধ্যমে কন্ডাক্ট করা হয়, সেগুলো পুরোটাই খতিয়ে দেখা প্রয়োজন। এই বিতর্ক নিশ্চিতভাবে অনভিপ্রেত, কেননা আমরা চাই যে সর্বস্তরের যে পরীক্ষাগুলো হয় সর্বভারতীয় স্তরে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠাটাই কিন্তু কোনোভাবেই কাম্য না। আচ্ছা, রাজ্য মানে যুব সমাজের যদি কথা বলি, তাদের রাজ্যের ওপর তো একটা পরীক্ষার উপর ভরসা উঠে গেছিল, এখন কেন্দ্রেও এমন পরীক্ষা নিয়ে। আমার মনে হয় এটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা এর আগেও তো আমরা স্লেট নেট থেকে শুরু করে অন্যান্য যেই নিট প্রত্যেকটা পরীক্ষায় এই সময়কালে অন্তত কোনো ধরনের প্রশ্ন ওঠেনি। যেটা হয়েছে নিশ্চিতভাবে আমি আশা রাখি যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রক এই ব্যাপারে পদক্ষেপ নেবে। রাজ্যের দেশের যুব সমাজ কেন্দ্রীয় দপ্তরের উপর ভরসা রাখতে পারবে, সেটা তো তার কাজের কারণে। এতদিন হয়নি, এবার হয়েছে, আগামী দিনে যাতে এটা না হয় সেটাকে নিশ্চিত করার দায়িত্ব নিশ্চিতভাবে যে দপ্তর, এই যে মন্ত্রক এটাকে পরিচালনা করে তাদেরকেই নিতে হবে।